তো হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো সবাইকে শুভ সন্ধ্যা। তো এখানকার ওয়েদারটা খুবই কি বলবো খারাপ। হ্যাঁ, আর আমাদের বিখ্যাত মানে কি বলবো চাই, হ্যাঁ আই মিন কলকাতা থেকে শিখে এসছে, ঠিক আছে। আর নামটা নেম चंद्रदीप राहुल दास। ও আচ্ছা, कि चंद्रदीप नंदन। उसका उसका देख लो, उसका फेस देख लो, ठीक है। आपको चाहना है तो मेरे को कॉल करना, ठीक है। One of the best person to make the chai। हाँ हाँ हाँ। और बहुत दिन के बाद तो उसका साथ मेरा मुलाकात है, तो दादा के साथ। इसलिए मेरा ठीक है, मैं हिंदी नहीं जानता हूँ, मैं थोड़ा थोड़ा जानता हूँ, ठीक है, जानता हूँ। तो मैं बंगाल होके तो बंगाली होके हिंदी नहीं चाहता हूँ, तो इसलिए मैं बंगलाई में बोल। हे भगवान, तेरी लीला अपरंपार है। वो तो अच्छा हुआ कि आप बीच में आ गए, वरना एक कान के नीचे मारता तो 32 ही हाथ में आ जाती। अपना रूप नहीं देखा उसने। वो बोला है कि चाइनीज में भाषा, ठीक है। मैं एक शब्द बोलूंगी। एक बात बता रही है, वो कागज तूने चोरी किया ना? तूने चोरी किया ना? बोलूंगा। अच्छा, तो मेरे को हिंदी नहीं आता है, ठीक है। थोड़ा थोड़ा आता है, जो आता है मैं बोल देता हूँ, ठीक है। तो प्लीज मेरे को और मेरा भूल हो गया, ठीक है। তোমরা বাংলা ছেলে, বাংলায় কথা বলি, আর হিন্দি বলতে চাই না, কারণ অনেক কিছু ভুল হয়ে যাচ্ছে, সবাই হাসছে, ঠিক আছে। হ্যাঁ, আমরা বাঙালি। তো চলো ব্লগটা স্টার্ট করা হোক। স্টার্টটা অনেকক্ষণ থেকে করেছি, কিন্তু সেরকম কথাবার্তা হয়নি। তো একবার ওনার সাথে একটু আমাদের যে এখানে ভালো যে চা করে, উনি কলকাতা থেকে এসছেন, কলকাতা থেকে, ঠিক আছে, শুধু চাটাই ভালো করেন, ঠিক আছে। তোমাদের দেখায়, যদি তোমাদের লাগে তো প্লিজ আমাকে কমেন্টে জানাও যেরকম চায়ের ফ্লেভারটা যাও। শুধু দেখেছো ফ্লেভারটা, দেখেছো ফুটছে। আর এই লোকটাকে ভালো করে দেখে নিন, ঠিক আছে। আর ফ্রি সব ফ্রিতে হবে, কোনো টাকা কোনো ব্যাপার না। আপনারা শুধু কমেন্টে জানাবেন, যদি কোনো অনুষ্ঠানে পেতে চান তো প্লিজ আমাকে বলবেন, আমি ফ্রিতে করে দেবো, ঠিক আছে। আমি সব ফ্রিতে করে দেবো। এই তো চা অলমোস্ট হয়ে এসেছে, জলই মনে হচ্ছে। আর চাটা কিছুটা বাকি আছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ না, চা হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে। আর কালকে তো তোমাদের দেখিয়েছি, नहीं देंगे তো কালকে তো পুরো हमारे इंट्रोडक्शन नहीं देंगे आप। क्यों? कहाँ दे रहे हैं? अरे आप मेरे एग्जिस्टेंस ही नहीं यहाँ पे। कोलकाता वाले चाय दादा का दादा है, दादा का दादा है। वो क्या होता है, कोलकाता जो ये मालिक है उसका मैनेजर ये है, ठीक है। हाँ, तो मैनेजर से बात करने के लिए कुछ मेरा क्या बोल रहा हूँ, तो बुक करने তো ম্যানেজারের সাথে কথা বলার জন্য আগে থেকে বুক করতে হয়, তো ওনাকে পাওয়া যায় না, ঠিক আছে। আবার 24/7 উনি যে চা যে করছেন, উনি পুরো একদম কলকাতা ছেড়ে এখানে বুক হয়ে গেছেন, একদম সেটেল হয়ে গেছে, কিন্তু উনি এখনো পর্যন্ত আমি আউট অফ কান্ট্রি বাই বেশিরভাগ একদম টোকিও, সিঙ্গাপুর এই সব জায়গায়। ব্যাস ও হ্যাঁ। এবার মালিক পুরো দায়িত্বটা ম্যানেজারের উপরে দিয়ে দিয়েছে, এই জন্য উনি একদম সেটেল সেখানে থাকবেন, আর মালিক এখানে চলে এসছে, কারণ এখানে যারা চা বানাতে জানে না, ঠিক আছে। তো
মালিক ও, শিখেছে যে দুবাই থেকে। এটা দুবাই থেকে এসছে, মালিক বলছেন, আমি জানি না। তো চাওয়ালা মালিক, হ্যাঁ। তো প্লিজ তাড়াতাড়ি শেয়ার করবেন কিন্তু, যদি এরকম। আর আমাদের যে মালিক আছে, মানে চা যারা, মানে ইয়ে কি বলবো, কলকাতার যে ভালো যে চা করেন, ওনার যে ম্যানেজার আছে, উনি চা খান কিসে দেখতে পাচ্ছেন, আমুল, দেখতে পেয়েছেন? এই অবস্থা। তাহলে কোথায় মালিক আর কোথায় ম্যানেজারের অবস্থা? আবার মালিকের সাথে তো এমনি সরাসরি কথা বলা যায়, কিন্তু ম্যানেজারের কথা বলার জন্য আগে থেকে ইয়ে করতে হয়। ম্যানেজারের 6টা ফোন, কিন্তু এটা খুবই কষ্ট লাগলো যেটা কাপটা দেখি। ম্যানেজারের 6টা ফোন, 8খানা নাম্বার। আবার আমার 6টা ফোন, তার মধ্যে 2টো, 6টা ফোন তার মধ্যে 2টো এখনো জীবিত আছে, বাকি জীবিত আছে, কিন্তু চলে কিনা জানি না। হ্যাঁ চলে, দুটোই চলে। ও, দুটো চলে। বাকিগুলো ঘরে রাখা, ও আচ্ছা আচ্ছা, বাকিগুলো ঘরে রাখা। জাস্ট সেফটি পারপাসের জন্য যদি চোর আসে 1-2টো নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আসলে তিনি এত ব্যস্ত মানুষ, এই কদিন আগেই 3টে ফোন কিনে নিয়েছিল, ও। আবার 4টা ফোন কিনে নিয়েছিল। তাহলে এরকম তাহলে ম্যানেজার সবার পাওয়া উচিত, বুঝতে পেরেছেন? কারণ যদি কারো মালিক থেকে ম্যানেজার বেশি। কারো যদি ম্যানেজার রাখতে চান, তো এনার কাছ থেকে কথাবার্তা শুনে। মালিকের সঙ্গে কথা বলুন। ও আচ্ছা, হ্যাঁ, আগে মালিকের সাথে কথা বলুন। পরে কথা বলুন। না না, পরে বললে হবে না তো, আজকে বলতেই হবে। আমার দিন পরে। ও নাম্বার দিয়ে দিবে বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আবার দেখলাম যে উনি ওনার দাদুর, ঠিক আছে, এবার দাদু বাড়ির যে দাদু আছে, তো এই একটা সিট, একটা সিট। হ্যাঁ, ওনার চা কমপ্লিট করে উনি অনেকগুলো ফ্লেভারে চা করতে পারেন, ঠিক আছে। একটা সিট চলে তো গেছে। আমি তোমাদের দেখাই, সেকেন্ড তো কটা চা আছে দেখো, কটা চা ফ্লেভার আছে, মানে ভাগ করা আছে দাদুর কোনটা, তো যারা আত্মীয় স্বজন আসবে তাদের কোনটা, এটা দাদু, আর যারা মানে বাড়ি যারা থাকে ওই তাদের কোনটা। তো আপনাকে দেখাচ্ছি চায়টা, এটা হচ্ছে স্পেশাল, ঠিক আছে। আমি তোমাকে দেখাচ্ছি হাতে বের করে, দেখো, বের করাও, বের করাও। দেখতেই পাচ্ছ, পাতা চা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ও দানা চা, ও সরি মিস্টেক হয়ে গেছে। এটা পাতা। আচ্ছা, দেখতেই পাচ্ছ। তো আমি তোমার এটা রেখে আমি তোমাদের আর একটা দেখাচ্ছি, ঠিক আছে। 3জন লাগবে একটা কারণ এইসব চা বানাতে হলে একটু নলেজ দরকার, যেটা আমার দাদার ইয়ে আছে। দেখতেই পাচ্ছ, এটা পাতা চা, এটা সবাই বানাতে পারবে না। যদি বানাতে চাও প্লিজ যোগাযোগ করো, ঠিক আছে। এইদিকে আর হ্যাঁ, আচ্ছা, আবার একটা চা হচ্ছে, এটা 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 কোথায় হয়? দুধ চা, ওই পাতা, এটা দুবাই চা, ঠিক আছে। আপনি দুবাই চা খেতে চান, দুবাই যেতে হবে না, ঘরে বসে খেতে পারবেন, শুধু এই মালিকের সাথে কথা বলবেন, ব্যাস। ঠিক আছে। মালিকের সঙ্গে কথা বলতে হবে, বাট ম্যানেজার এনে দেবে, মেন কাজটা তাহলে ম্যানেজার। ভাবুন, তাহলে আমরা কত তাড়াতাড়ি দুবাই যেতে পারি, ঠিক আছে, কত তাড়াতাড়ি। স্বর্গ বা নরক। বিরিয়ানি চলে এসেছে, চা আছে। আমাদের এখানে কাঁথিতে দুবাইদার বিরিয়ানি চলে এসছে, দুবাই থেকে আবার বানাচ্ছে কোথায়? কাঁথিতে। মানে আমাদের দুবাই চা হচ্ছে কোথায়, জায়গাটার নাম কোথায়? বাহিরিতে। কম ব্যাপার, যদি পেতে চান ফ্রি অফ কস্ট, ওকে। আর কি বলবো, 99 মিস করলাম। এখন তো অফার চলছে, ঠিক আছে, একটা পাতা চায়ের সাথে একটা দানা চা ফ্রি। যদি যদি যেতে চান দুবাইদা, আই মিন দুবাইদা, না না দুবাইদা। দুবাইদা তো সেখানে আছে, কাঁথিতে আছে। এখানে তাহলে দুবাই চা, দুবাই ভাই। ও দুবাইয়ের ভাই, সেখানে দুবাই বিরিয়ানি, দাদা এটা ভাই। ওখানে হচ্ছে দুবাই চা। যদি খেতে চান তাহলে প্লিজ দুবাইয়ের কমেন্টে অনেক ক্যাটাগরি আছে, দাদা, কাকা, জ্যাঠা, তার মধ্যে একটা হচ্ছে ভাই। আচ্ছা। কাকাও আছে, কাকার আলাদা চাউমিনের, আচ্ছা। এমনি করে সব ভাগ আছে। আচ্ছা আচ্ছা। ওটা হচ্ছে আমরা পুরো তো থেকে supply তোমরা বলো যে যদি খেতে চাও, এখন অফার চলছে, একদম ফ্রিতেই পাবে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, একটু কষ্ট করে আসতে হবে, কিন্তু এখানকার কিন্তু রাস্তাটা কতটা একটু পাচ্ছি সেটা খুবই খারাপ, হ্যাঁ। কতটা পাচ্ছি আমরা, আচ্ছা, আর যে জিনিসটা কি বলবো, আমরা পাচ্ছি যেটা ভালো জিনিস হয় না, সেটা খুব তো কম। ওইটা একটু কমই হয়। তো আমাদের তো সেরকম তো সুযোগ পাই না, তবে আমরা একটা সুযোগ পেলাম, আমাদের ভাগ্যের ব্যাপার। ওই অমৃত হ্যাঁ, কম খেতে হয়। ঠাকুরের
আমরা দেখতে পেতে পারি, কিন্তু আমাদের দুবাইয়ের চায়ের দোকানে এই বাবা পাওয়া যায় না। এটা বল। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন কতটুকু, মানে অনেকটাই দিয়েছি। হ্যাঁ, আর উনি আবার জল টল যে খান আবার কম টাকার না, 80 টাকার জন্য। এই যে বুঝতে পেরেছেন? তাহলে এবার কি বললাম, দুবাই আর যাবেন না, ঠিক আছে? দুবাই একদম যাবেন না। দুবাই চা যদি খেতে চান তাহলে বাইরে দিয়ে চলে আসুন। খালি দুবাই কেন, ইন্টারন্যাশনাল যে কোনো পোর্ট হয় আমাদের কাছ থেকে। একদম কাঁথিতে আছে দুবাইয়ের বিরিয়ানি, আর বাইরেতে আছে দুবাইয়ের চা। তাহলে ভাবুন দুবাই কতটা এগিয়ে এসছে। আমরা অন্যান্য জায়গা হ্যাঁ, কি বলতে বলুন? দেখুন দেখুন কিরকম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি। আমি লাস্ট পর্যন্ত কি করব আমি বুঝতেই পারছি না। এটা কি কেটে আমি তাহলে কেঁদে কি ফেলবো? আপনি বলুন না, আপনি না, সরি, আপনারা বলুন। আরে আরে তো যদি পেতে চান আর বেশি কথা বলবো না, ঠিক আছে? কারণ অনেকটাই কথা হয়ে গেছে, অনেক। আর উনি কিন্তু কি বলবো, চায়ের দোকান করেও গোয়েন্দা গল্প করেন, দেখতেই পাচ্ছেন। আর যদি গোয়েন্দা চায়ওয়ালা, হ্যাঁ হ্যাঁ, গোয়েন্দা তো চায়ওয়ালা, আজ থেকে ওনার নাম গোয়েন্দা চায়ওয়ালা, দুবাইয়ের গোয়েন্দা চাওয়ালা, ঠিক আছে? তো আপনারা বুঝতে পারছেন, ওদিকে হচ্ছে দুবাইদার বিরিয়ানি, আর এদিকে হচ্ছে বাইরের দুবাইদার গোয়েন্দা চায়ওয়ালা। গোয়েন্দা দাদা। ওকে, তো যাই হোক, অনেকটা কথা হলো, অনেকটা মজা হলো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ব্লগটা যদি ভালো লেগে থাকে, আর ওই রকম মানে যদি দাদাকে পেতে চাও, ঠিক আছে, কোথায় বুক করতে চাও, তাহলে প্লিজ কমেন্টে জানাও, ঠিক আছে? আর যদি একটা কথা বলছি, যেটা বলা উচিত, আপনি যদি ম্যানেজার দাদার সাথে যোগাযোগ করুন, যাতে আপনারা বাড়িতে ম্যানেজার রাখতে চান, তো কিভাবে তাকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব জায়গায় যেতে পারবো, খালি টাকাটা আপনাদের দিতে হবে। ব্যাস, স্যার কি ঠিক আছে? আর কেন কেন কিসের জন্য একটু বলুন না, কিসের জন্য বলুন? ও, উনি আমার বই পড়লে কথা বলেন না। তো অনেক কিছু বললাম। আমি কি দেবো? তো তোমাদের আরেকজনকে দেখাই, আমাদের শাস্ত্রী দাকে। তো সবাই চলে আসুন, আমি তো তোমাদের দেখাই আমাদের যে শাস্ত্রী আছে। হ্যাঁ, ব্লগ চলছে, ব্লগ শাস্ত্রী কোথায় গেল? বাবু দেখুন, কোথায়? বাচ্চাদের দেখিয়ে দাও। না আই এম রিয়েলি সরি, বাট শাস্ত্রীদাকে দেখাতে পারলাম না, তার জন্য অনেক দুঃখিত, ঠিক আছে? যদি কোনোদিন নেক্সট যখন ব্লগ আসবে তো তোমাদের দেখাবো শাস্ত্রীদাকে। তিনি কিন্তু অনেক অভিজ্ঞতাশালী, ঠিক আছে? হ্যাঁ, উনি আবার বাইরে ছাড়া করেন না, ঠিক আছে? অনেক শাস্ত্রী বিদ্যা করেছেন। কিন্তু আমি যেটা বললাম, মনে করে বা ভালো করে ভেবে দেখবেন, ঠিক আছে? আর আমাকে এখানে অনেক এটা না ভালো, আর চাটা যা হয়েছে আর কি বলবো, দারুণ হয়েছে। কিন্তু হ্যাঁ, একটা ভালো কথা বললে কি বলবো, চাটা ভালো হয়েছে, কিন্তু একটু তিতা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ভালো হয়েছে। কিন্তু ব্যাপারটা হলো, যতই খারাপ হোক না কেন, দুবাইদার গোয়েন্দার চা মানে কম ব্যাপার। বাড়িতে থেকে আপনি যদি দুবাইয়ের কাছে চলে যান, কম ব্যাপার। আপনি কি দুবাই চা খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন, ঠিক আছে? আর যদি খেয়ে থাকেন তাহলে আমাকে একটু যাওয়ার জন্য একটু করে দিন আর কি। হ্যাঁ বলুন, না বলুন, কোনো অসুবিধা নেই, আপনি বলতে পারেন। আপনার জন্য কি উপভোগ করতে পারি আপনি বলুন একটু। বলুন বিস্কুটটা খাচ্ছেন কি কোম্পানির খাচ্ছেন? বলুন না, লজ্জা পান না, বলুন। চাইনিজ একটা কোম্পানি, ফুয়াঙ্কা। হ্যাঁ বলুন, কোন বিস্কুট খাচ্ছেন আপনি ম্যানেজার বাবু? ফুয়াঙ্কা। ও, ওয়াঙ্কা।
ফুয়াঙ্কা হ্যাঁ ফুয়াঙ্কা ও পুয়াঙ্কা আচ্ছা ওই অমনি ও বেশি না, 180 যেটা চাইনিজ টাকা। ভাষায় বলা হয় আই ও বা। আই বাবা ইয়াস যদি এই ভাষাটা জানো তাহলে প্লিজ জানাবে, ঠিক আছে। আর উনি কিন্তু অনেক চায়না ভাষা জানেন। চায়না ভাষাটা আমি মানে উনি এখন বলতে পারছেন না কারণ এখন খাচ্ছে। তো উনি এখন বলছেন যে উনি খাচ্ছেন না বলছেন ওনার নাম হচ্ছে কি হ্যাঁ না 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 ওর নামটা কি ভালো নামটা না 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 ভালো নামটা কি কি নন্দ চন্দ্রদীপ নন্দা ও চন্দ্রদীপ নন্দ। ওইটা চায়না ভাষায় উনি শিখে এসছেন। ছিলেন 1 বছর চায়না থেকে দুবাই গেছিলেন। তো দুবাই থেকে একদম কলকাতা থেকে চায়না কোন জায়গায় সেটা জিজ্ঞেস করবেন না করবেন না, ঠিক কারণ আছে। বলুন। উনি গোয়েন্দা ছিলেন না, তো উনি একটা এমন জায়গায় করেছেন যেখান থেকে আর কেউ ফিরে আসতে পারে না। আচ্ছা খালি আচ্ছা বুঝতে পেরেছি। তো ওনার নাম তোমাকে আপনাকে তো বললাম যে চন্দ্রদীপ নন্দ, তাই তো? একটা তো ওইটা চায়না ভাষায় কি হবে জানেন? ওইটা চায়না ভাষায় হবে না, বুঝতে পেরেছেন? এইটা তার নাম। তো প্লিজ যদি আপনি চীন থেকে দেখছেন তাহলে এই নামটা আপনার বুঝতে পারবেন, কারণ আমরা বাংলায় বলছি মানে আপনি বুঝতে পারছেন না। তো যদি চীন থেকে দেখে থাকেন তাহলে তার ভাষাটা আমি নামটা তো বলে দিলাম, একবার সার্চ করে নেবেন গুগলে, ঠিক আছে। যাই হোক, অনেক কথা হলো। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করব। আবার ঠিক আছে। যাওয়ার সময় একটা ব্লগ করতে আসছি। তো আবার নেক্সট ব্লগ আসবে, বাট আমি বলতে পারছি না যে আমার দুবাই তার গোয়েন্দাদার সাথে দেখা হবে কিনা নেক্সট ব্লকে, কিন্তু হ্যাঁ আমার শাস্ত্রীদাকে দেখাবো, ঠিক আছে। আর ম্যানেজার বাবুর সাথে তো আর কি বলবো, কষ্টের কথা। উনি খেতে খেতে একদম মনোমগ্ন হয়ে গেছেন, ঠিক আছে। একদম চায়টা দেখছেন আঙুল ঢুকিয়ে খাচ্ছে, কি অবস্থা। আরে ভাবুন চাটা কিরকম হয়েছে, আহ ঠিক আছে। ও দারুণ, চমৎকার হ্যাঁ কিরকম, চমৎকার ও চমৎকার, বাবা দারুণ। হ্যাঁ ও চমৎকারটা চায়না ভাষায় হবে, ওইটা হচ্ছে এইটা, বুঝতে পেরেছেন? এইটা হবে। তো এরা অনেক কথা হলো আজ। তো আমার এখন হচ্ছে অনেক টাইম হয়ে গেল, ঠিক আছে। তোমাদের সাথে 17 মিনিট ব্লকে আছি। তো চা আমার এখানে দুবাইদার গোয়েন্দা চা একদম বন্ধ হয়ে গেছে, মানে আই মিন ঠান্ডা হয়ে গেছে। আর এপাশে তো দুবাইদা গোয়েন্দা বই পড়ছে, কারণ বিশাল ব্যাপার। উনি এক্ষুনি এলেন পড়াশোনা করে, আবার চা খেতে খেতে আবার গোয়েন্দা বই পড়ছেন, ঠিক আছে। তো যদি আপনার কোনো হারিয়ে যায় প্লিজ যোগাযোগ করবেন। প্লাস কোনো অনুষ্ঠানে যদি চায়ের কোনো লাগে তাহলে লাগে, একটাই কথা গোয়েন্দা চাওয়ালা from ওয়েল। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো টাটা সবাইকে শুভরাত্রি জানিয়ে, না শুভরাত্রি বলবো না, এখন সন্ধ্যাবেলা। হ্যাঁ আচ্ছা বলো। তো হাই বলে উনি এখন মনোমগ্ন কিন্তু তাকাচ্ছেন না। আর এখানে এসছে আমাদের শোন শোনো ইয়ার কাম ইয়ার শোনো হ্যাঁ। আর ইনি হচ্ছেন ওনার কন্ট্রাক্টর, ঠিক আছে। ইনি গাড়ি করে নিয়ে আসেন, নিয়ে যান। না আই এম সরি, ভুল মিস্টেক হয়ে গেল। উনি হচ্ছেন ক্যাশিয়ার, ঠিক আছে। দেখতে পাচ্ছেন শুধু এটা দাঁড়াও ঠিক করে দাঁড়াও। কত হবে এইটুকু হবে না, এইটুকু দেখতে পাচ্ছেন একদম। আমি ঘেমে বসছি কারণ মোবাইলতে যাচ্ছে না। হাই বলে দাও, বলো সবাই কেমন আছেন, বলো সবাই কেমন আছেন। হ্যাঁ বলো সবাই কেমন আছো? হ্যাঁ বলো যে দুবাইদার হ্যাঁ গোয়েন্দা চা খেতে চাইলে হাতরা নামিয়ে গোয়েন্দা চা খেতে চাইলে কোথায় আসতে হবে, জায়গার নাম কি? বাইরে। বাহিরে আসতে কোথায় আসতে হবে, স্কুলের নামটা বলে দাও। হাই স্কুলের নামটা কি? হ্যাঁ হ্যাঁ বাইরে বাইরে BBHS। আচ্ছা তো সবাই বলে দাও, সবাই যদি খেতে চাও আমার সাথে যোগাযোগ করো। দাদা এটা দাদা বলো সবাই যদি কথা বলতে চাও তাহলে কি করতে হবে? কমেন্টে সবাই কমেন্টে লেখো, ব্যাস। তো টাটা করে দাও, বাই বাই, সবাই ভালো থাকো, তুমি বলবে ব্যাস। তো আজকের মতো বলো না, আমি তো
আচ্ছা, আর দেখছেন আর একটা জিনিস, গয়না চাওয়ালা দাদার জন্য একটা গেঞ্জি কিনে দিয়েছেন, 2000 স্পেশাল গেঞ্জি। এখানে পকেটও আছে, পকেটে হাত ঢুকিয়ে টাকা রাখা যাবে। আপনি ফোনটা রাখুন। আচ্ছা, এই ফোনটাই রেখে দিন। আমার ফোন এই দেখুন, কত সুন্দর থেকে গেল গেঞ্জি। আপনারা যদি চান বাহিরিতে আসুন, নাহলে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করুন। তাহলে বুঝতে পেরে গেছেন যে কি বললাম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। তো নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো। তো সবাই পাশে থাকো, সাপোর্ট করো যাতে আরও উপরে উঠতে পারি, ঠিক আছে? তো স্টাইলটা হয়ে যাক। টাটা, বাই।